মনোরঞ্জন ব্যাপারীর অফিসে ভাঙচুর চালানো হয়। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা, তার স্বামীকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ও হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুনের বিরুদ্ধে। ফের ফেসবুক পোস্টে দলীয় নেত্রীকে তোপ দেখেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়ক লিখেছেন, ভাঙচুরের পর এবার আমার পাল্টা দেবার সময়, বলাগড়ে ফিরছি, এবার খেলা জমে যাবে। গতকাল জিরাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা বিধায়ক ঘনিষ্ঠ চম্পা মুখোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর হয়। তৃণমূল সদস্যার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল সদস্যার দাবি, রুনা খাতুনের লোকজনই হামলা চালিয়েছে। বলাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় ফের দলের হাতে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বলাগড়ের বিধায়ক। এরা আমার সঙ্গে যারা থাকে, যারা আমাকে সমর্থন জানায়, প্রত্যেক এদের আক্রমণের লক্ষ্যবস্তু। চম্পাকে আক্রমণ করেছে, ওর স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়েছি। দলকে জানিয়েছেন? দলকে জানানো হয়েছে। কাকে জানিয়েছেন? দল আপনাদের মিডিয়ার মাধ্যমে, তাছাড়া ফোনে ফোনে। জিরাট পার্টি অফিস তো আর কিছু নেই, সে তো ভেঙে চুরে ফেলেছে। আমি তো বলাগড়ে নেই, আমি তো ছিলাম, আপনারা জানেন, এখানেই রয়েছি। তো যারা ওখানে রয়েছে, যাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, বিধায়ক কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, তারা থানায় গেছে, তারা কেস করেছে। আমি আমার থানাকে ফোনে বলেছি, থানা অভিযোগ নিয়েছে। দল ব্যাপারটা দেখছে, দল সব ভাবনা চিন্তা করছে কিভাবে কি করা যায়। বলাগড়ের বিধায়কের বিরুদ্ধে পাল্টা থানায় নালিশ জানিয়েছেন রুনা খাতুন। রুনা খাতুনের কি বক্তব্য শোনাবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার স্বামীকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করা হচ্ছে, বারবার বাক্যবাণে বিদ্ধ করা হচ্ছে। মাননীয় বিধায়ক সাহেব এই কাজটি করেছেন, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, নক্কারজনক ঘটনা। ধিক্কার জানাচ্ছি। যদি বিধায়কের কিছু মনে হতো যে রুনা খাতুন কোনো অনৈতিক কাজ করেছে এবং তিনি নৈতিক কাজের প্রতি দায়বদ্ধ, তাহলে তিনি প্রথমে সেই নৈতিক এবং অনৈতিক কাজের জন্য প্রতিবাদ জানিয়ে লিখিত আকারে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ পুলিশ প্রশাসনকে জানাতে পারতেন, কিংবা দলকে জানাতে পারতেন। ওনাকে প্রশ্ন করবেন, উনি কোথাও ওনার অভিযোগ জানিয়েছেন, কোনো লিখিত ওনার কাছে আছেন? উনি দেখাতে পারবেন না। ওনার উদ্দেশ্য ব্যক্তিগতভাবে রুনা খাতুনকে মেলাইন করা, কুরুচিকর আক্রমণ করা। প্রত্যেকটা কথা উনি বলছেন এবং তার সাথে কোনো প্রমাণ দিচ্ছেন না। কটাক্ষ করে সুকান্ত মজুমদার কি বললেন, আসুন শুনে নিন। উনি এক ওনার যুবনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, যিনি নাকি আবার বন্দুক নিয়ে ঘুরে বেড়ান বা বন্দুকওয়ালা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ান। মনোরঞ্জন ব্যাপারী তো বলছেন উনি নাকি সিকিউরিটি গার্ড ছাড়া গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এই ধরনের আশঙ্কা করছেন। তাহলে বলাগড়ের সাধারণ মানুষের অবস্থা ভাবুন। মনোরঞ্জন ব্যাপারী শুধু একজন বিধায়ক নন, একজন সাহিত্যিক, পুরস্কারও পেয়েছেন বাংলাদেশ থেকে, তারা খেয়ে এপারে আসা ব্যক্তি। তো সে নিজে বিধায়ক হয়ে, একজন সাহিত্যিক হয়ে, বিশিষ্ট ব্যক্তি হয়ে জীবন তার সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের অপর এক নেত্রী দ্বারা। তাহলে বলাগড়ের সাধারণ মানুষদের কি অবস্থা ভাবুন।